সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, দেশের শীর্ষ উলামায়ে কেরাম, আমাদের বক্তব্য একটাই, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই দেশে মুসলমানদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতিকে শিক্ষার সর্বস্তরে আমরা বাস্তবায়ন চাই। এই জন্যে হেফাজতে ইসলামের জন্ম হয়েছে কুদরতি খোদা শিক্ষা কমিশনকে প্রতিহত করার জন্যে। আজকে যে নতুন পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে তাকে প্রতিহত করার জন্যে হেফাজত মাঠে নামবে, কর্মসূচি দিবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জান মাল কুরবান করে আমরা পাশে থাকবো, কারা থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লাহ আল-কুরআন। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধা বন্ধুরা, এই আওয়াজ করেন না। আজকের এই সেমিনারে প্রথম বক্তব্য হচ্ছে, যারা শিক্ষা কালাম প্রণয়ন করেছেন তারা কারা, তাদের পরিচয় জাতি জানতে চায়। এই শিক্ষা প্রণয়ন যারা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। 2 নম্বর, আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষাহীন, হিন্দু, নাস্তিক, মুরতাদ বানাবার জন্য আজকের এই বর্তমান শিক্ষানীতি। তাই আমাদের প্রজন্মকে আমরা অমুসলিম, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী বানাতে চাই না। আমাদের জন্ম ইসলামের উপর, আমাদের মৃত্যু ইসলামের উপর হবে। তাই এই শিক্ষা কালাম, এই বিজ্ঞাপন যা হয়েছে সব বাতিল করতে হবে। 3 নম্বর কথা হলো, ধর্মীয় শিক্ষা উচ্ছেদ করা হয়েছে। বাস্তব কথা হলো, আমাদের জীবনের শুরু থেকে ধর্মীয় শিক্ষা, আমাদের এক কানে আযান আর এক কানে ইকামতের মাধ্যমে আমাদের ধর্মীয় শিক্ষা শুরু। আজকে এই শিক্ষা উচ্ছেদ করে আমাদের ধর্ম থেকে দূরে সরাবার জন্য সকল ষড়যন্ত্র করছে। 4 নম্বর কথা হলো, 50 নম্বর, 100 নম্বর থেকে 55 নম্বর আমাদের নিবন্ধন আসছে। প্রবন্ধকার সুন্দর প্রবন্ধ লিখেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমাদের ধর্মীয় শিক্ষার 100 নম্বর পুনর্বহাল করতে হবে। পরিশেষে বলবো, এই শিক্ষানীতির পিছনে কারা জড়িত, কাদের আগ্রাসনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, ওই আগ্রাসনবাদীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم.
সাদাকাল্লাহু মাওলানা আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশের আজ ঐতিহাসিক জাতীয় শিক্ষা সেমিনার, এই সেমিনারের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, আমি যে আয়াতগুলো পড়েছি সব আহলে ইলম আপনারা খুব ভালো করে জানেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুআল্লিমুল বাশার, মানব জাতির শিক্ষক হিসাবে যখন প্রেরণ করলেন, প্রথম হাদিস কোরআনের বাণী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর অর্থ হলো যারা নবী মানেন, আল্লাহ মানি, মুসলমান বলি, তাদের জন্য প্রথম শিক্ষা হলো যে শিক্ষা আল্লাহর নামে শুরু হয় বিসমিল্লাহ দিয়া, সেটাই হলো মুসলমানের শিক্ষা। বিসমিল্লাহ ছাড়া যে শিক্ষা হয় সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হতে পারে না। 2 নম্বর, আল্লাহ আল্লাযী খালাক, খালেককে যে শিক্ষার দ্বারা চিনে জাতি, আমার খালেককে, মালিককে, খালেকের পরিচয়, সঠিক তাওহীদের পরিচয় যে শিক্ষার দ্বারা হয় সেই শিক্ষা হলো ইসলামী শিক্ষা, মুসলমানের শিক্ষা। আর যে শিক্ষার দ্বারা খালেকের পরিচয় পাওয়া যায় না, বানরের পরিচয় পাওয়া যায়, সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হইতে পারে না। তেমনি ভাবে তারপরে আয়াত হইল খালাকাল ইনসানা মিন আলাক, যে শিক্ষা দ্বারা মানুষ নিজের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়, নিজের পরিচয় পাওয়া যায়, সে শিক্ষা ইসলামী শিক্ষা, সেই শিক্ষা ইসলামী শিক্ষা। আজ আমরা দেখতেছি, কথা লম্বা করে উপায় নেই, সময় নেই, আমাদের বাংলাদেশে বারবার শিক্ষা কমিশনের মাধ্যমে একবার কুদরতে খোদার কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত যতবার যা কিছু হয়েছে, উলামায়ে কেরামের প্রতিবাদে কিছুটা সংশোধন হইলেও আবার কুকুরের লেজ যেমন 40 বছর সোজার চুঙ্গার মধ্যে রাখলেও আবার বেঁকা হয়, আমাদের শিক্ষা কমিশনের এই চরিত্র আবার বেঁকা হইয়া এই জাতিকে নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মূর্তি পূজারী বানাইবার চক্রান্তের শিকার তারা। তাই এই শিক্ষা মানা যাবে না। হেফাজতে ইসলামের দায়িত্ব ইমানের হেফাজত, ইসলামের হেফাজত, দ্বীনের হেফাজত। সুতরাং আমি বলবো, আবেগে নয়, বিবেক দিয়া, সুচিন্তিত মত দিয়া সমস্ত বিজ্ঞজন ঐক্যবদ্ধভাবে একটা শরিয়া কাউন্সিল বানায়া ধাপে ধাপে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য পুরা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে, জাতিকে সচেতন করতে হবে। সরকারকে ব্র্যাকেট দিতে হবে, আমাদেরও ভালো করে ইসলামী শিক্ষা সম্পর্কে জেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আজকে সেমিনারের মাধ্যমে এই জাতীয় লাইনে কথাগুলো বুঝে তারপর আমল করে সত্যিকার ইসলাম কায়েম করার জন্য এই জমিনে মেহনত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।